এবার আমি গল্পের ছলে বন্ধুদের বলতাম ও বিজেপির হনুমান, হুমায়ুন কবির তো নয়, বিজেপির হয়ে দালালি করছে। তা প্রমাণিত হয়ে গেলো যেটা সত্য সেটা সামনে এসে গেল, এবং ওর কাজই ছিল মুসলিম ভোট কেটে বিজেপিকে যদি সুবিধা করে দেওয়া যায় সেই ব্যবস্থা করার চেষ্টা করছে। দেখুন, সত্য তো প্রকাশ পায়, একটু লেটে হলেও পায়, সেই সত্যটা প্রকাশ পেয়েছে এবং ওকে ও মুসলিম সমাজের কাছে একটা বেইমানের আকার নিয়ে রইল। মুসলিম সমাজকে যেভাবে ভাবছিল সরলতা, তাদেরকে বিভিন্নভাবে মিথ্যার একটা আশ্বাস দিচ্ছিল বিজেপি থেকে টাকাতে, সেটা বোধহয় আমার আর ওর বন্ধ হয়ে গেলে এবং মানুষের কাছে চিরতরে ওর বউ বাচ্চার কাছেও মুখ দেখাতে পারবে কিনা আমার মনে হয় সন্দেহ আছে। আমাদের পাড়ার এক্ষুনি একজন এলে, একটা ছেলে চাকরি করে, তার ভোটার লিস্টে নাম নেই, তার মা সব কাগজপত্র দেওয়ার পরেও ভোটার লিস্টে নাম হতে দিই। মানে এটা বলতে পারো না বিজেপিকে, মানে মানুষের না, বাংলা না, ভারতবর্ষ ছাড়ানো উচিত। একটা অগণতান্ত্রিক দল যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, মানুষকে ভোটাধিকারে বিশ্বাস করে না, তারা বিভিন্নভাবে মানুষকে মিথ্যার কথা বলছে আর বড় বড় কথা বলছে, আর মিডিয়াগুলো ওদের সাপোর্ট করছে বলে পয়সার বিনিময়ে আর নিজেদের সমস্ত সম্মান নষ্ট করেছে। ধরুন আমরা ভবানীপুরের মানুষ, তার মান ছু এই নিয়ে ভবানীপুর এর যোগ্য জবাব দেবে, সারা পশ্চিমবঙ্গের মানুষও জবাব দেবে। আগামী দিন যে সময়টা আসছে 4ই এপ্রিল পর, বিজেপি বাংলা ছাড়া হবে না, তারপর শুরু হয়ে যাবে ভারত ছাড়া। আমার মনে হয় সেটাই একটা অসময় আসছে, মানে এই অগণতান্ত্রিক দল মানুষের ভোটাধিকার, নাগরিকত্ব কেড়ে নিচ্ছি। আর তোমার যদি এশিয়ার করতে তুমি 1 বছর আগে 2 বছর আগে করোনি কেন? মানুষকে সময় না দিয়ে সব জেনুইন সব লোকজন ঘুরে বেড়াচ্ছে, আমাদের কাছে কোনো উত্তর নেই। আমরা বলছি হাতে ছুরি নিয়ে ওরা ডাইরেক্ট মারছি, ছলনা চতুরতা সবকে অতিক্রম করে এখন দেখছে সেটাতেও যখন পারছে না, তখন ওরা এইসব নোংরামি করছে। আর মাননীয় মুখ্যমন্ত্রী দলের প্রত্যেকটা কর্মী গ্রাসরুটের তলার লেভেলে নামিয়েছে, খেটে খুঁটে লাস্টে নিজেও কি সুপ্রিম কোর্টে দাঁড়িয়েছে যে মানুষের ভোটাধিকার, আগে ভোটার লিস্টটা হবে তারপর তো মানুষ ভোট দেবে, সেই লিস্টটা এখনো অবধি ক্লিয়ার না। প্রচুর যে মানে মানুষ নাগরিক কাজকে ভোট দিতে গিয়ে বঞ্চিত হচ্ছে। আগামী দিন বলবে এরা ভারতের নাগরিক না, এর থেকে দুঃখের আর কিছু নয়। এই জন্য রবি ঠাকুর, বিবেকানন্দ বা নেতাজি সুভাষচন্দ্র বোসের তো নেতাজি সুভাষচন্দ্র বোসের পরিবারের লোকরা বিজেপিতে গেছিল বললে এই আমাদের ঐতিহাসিক গুণ ছিল। আসল কথা, কোনো মানুষ এই বিজেপির সাথে ভারতবর্ষের মাটির কোনো সম্পর্ক নেই। এক শ্রেণীর দালাল, আদানি আম্বানির দালাল, আরএসএস মার্কে একটা হিন্দু ধর্ম, যেটা হিন্দু ধর্মের সাথে যায় না, জোর করে হিন্দু ধর্মের নাম দিয়ে একটা অপশাসন চালাবার চেষ্টা করছে। আমার মনে হয় এই দল চিরতরে ভারত থেকে বিদায় নিই, এটা আমরা কামনা করি। দেখুন, তাছাড়া উপায় নেই, ভোটার্স নিয়ে ওরা এটা গুন্ডামিটা করছে। এখন যদি বলি ভোট হবে না, এরা বলে রাষ্ট্রপতি শাসন করি, আমি তো নিশ্চয়ই বলবো যদি প্রকৃত সত্য হয় ভোটটা 6 মাস আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকার দিয়ে 6 মাস পিছিয়ে দিয়ে আবার ভোট করা উচিত। তাহলে হচ্ছে সবাই তখন ভোটার লিস্টটা ক্লিয়ার করার পর, সবাই দেখার পর ভোট হওয়া উচিত, এবং সেটা নিশ্চয়ই ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করে যে বিজেপি মনে করছে তাহলে ভোট পেয়ে যাবো, মানে তোমার রাষ্ট্রপতি শাসনে করবো। এমনিতেই নির্বাচন কমিশনার নামক একটা গুন্ডা, ইডি সিবিআই নামক গুন্ডা, কোর্ট নামক একটা গুন্ডা, চারিদিকে অশান্তির বাতাবরণ, তারপরে আবার বলবে আমরা রাষ্ট্রপতি শাসন। এই তো এরা করছে অন্যায় অত্যাচার। তবে এটা তো ছিল বেশি দিন চলে না, অন্যায় যেখানে তার প্রতিকারও আছে, আমার মনে হয় উপরওয়ালা আছে, আর এই সাধারণ মানুষও সব বুঝছি। বিজেপির কোনো জায়গা নেই, মিথ্যা ছাড়া কিচ্ছু। দেখুন, ভোট এলে যাতে আমাদের প্রার্থীরা প্রচার না করতে পারে, আমার কাছে খবর দেবাশিস কুমার, সুজিত বোস এবং বিভিন্ন লোককে ভয় দেখাচ্ছে। এই ভয় ওরা দেখাচ্ছে কারণ ভোটটা যারা প্রচার না করে, এরা তো গণতন্ত্র মানে না, এরা তো গণতান্ত্রিক ব্যবস্থা মানে না। এদের প্রথম উচিত ভারতবর্ষের লোকদের যে এদের একদম পগার পার করে দেওয়া উচিত, একদম ভারতবর্ষ থেকে বাইরে করতে হবে। গোদাবাড়ির ঘটনা দেখুন, মানুষের বিস্ফোরক একটা ঘটনা, প্রচুর মানুষের ভোটার লিস্টে নাম গেছে, আর যারা বাদ দিয়ে গেছে তারা এখানে আরাম আয়াস করে খেয়েছে, ঘুরেছে, গভর্নমেন্টের টাকা, পাবলিকের টাকা মেরেছে। তাই এদের মধ্যে একটা সাধারণ মানুষের একটা বিস্ফোরণ যে আমাদের অধিকার আছে, কেন তোমরা বঞ্চিত। তার মধ্যে যদি কিছু অপ্রতিকার ঘটনা ঘটে সেটা আমরা কখনো বলবো না, সেটা ঠিক, কিন্তু ওভারঅল বলবো মানুষের অধিকার এইভাবে কেড়ে নেওয়া যায় না।